দীর্ঘদিনের এই সড়ক ঢাকা আর আশুলিয়াকে সংযোগ করে। সড়কটি এবার তুলে নেওয়া হবে। বলা হচ্ছে নিম্নাঞ্চল পানির প্রবাহ ঠিক রাখাই যার মূল উদ্দেশ্য। তাহলে যানবাহন যাবে কিভাবে? এখানেই তৈরি হচ্ছে ঢাকার দ্বিতীয় উড়াল পথ, যার নাম দেওয়া হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় 24 কিলোমিটারের এই পথ ঢাকা ইপিজেড থেকে শুরু করে উত্তরা এয়ারপোর্টের সামনে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। কিন্তু এই পয়েন্ট, অর্থাৎ যেখানে আশুলিয়ার আমরা দেখি যে আশুলিয়া যে সড়ক, এই পয়েন্টে দুটি আলাদা উড়াল পথ করা হবে। দুটি পথেই থাকবে 2-4 লেন, থাকবে সাধারণ যানবাহন কিংবা মানুষের চলাচলের জন্য আলাদা লেন। যদিও এই পথে চলাফেরা করতে কোনো টাকা গুনতে হবে না। আগামী বছর মার্চে এই দুই উড়াল পথ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। দুই পথেই থাকবে 2-4 লেন, পাশাপাশি মানুষের চলাচলের জন্য আরেকটি পথ থাকবে। আর তারপরেই মূলত দীর্ঘদিনের যে আশুলিয়া সড়কটি, সেটি তুলে নেওয়ার কাজ শুরু হবে। তখন সেই সড়কে খুঁটি বসানো হবে মূল যে এক্সপ্রেসওয়ে তা নির্মাণের জন্য, এবং তারপরেই মূলত এই পথের যে মূল কাজ, সেই কাজটি শুরু হবে। বলা হচ্ছে 2027 সালের মধ্যে কাজটি শেষ হবে, অর্থাৎ 24 কিলোমিটার পথের যে কাজ, সেটি 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে চালু হয়ে যাবে। ওইখানে 2 লেন ব্রিজটা 60% to 70 আমরা গার্ডার করতেছি, এবং সো মেনি গার্ডার্স অলরেডি কমপ্লিট। সো আমরা আমাদের হাতে 9 মাস আছে, তো 9 মাসে আমরা এটা শেষ করতে পারবো, কারণ আমাদের ফাউন্ডেশন কোনোটাই বাকি নেই। ফাউন্ডেশন 100%, এখন শুধু উপরের কাজ। গার্ডার তৈরি হচ্ছে। আর 2 লেন মানে কি, শুনতে মনে হচ্ছে অনেক লম্বা, 4 কিলোমিটার প্রায়, র্যাম্প সহ। তাহলে কিন্তু আসলে 4 লেন হিসাব করলে আবার শুধু 4 কিলোমিটার। তো 4 কিলোমিটারের মধ্যে আমাদের 70% কাজ কমপ্লিট, 30% কাজকে আমরা করতে পারবো না। আর এখানে বেশি সমস্যার কাজ তো আর নেই। মূলত এই পথটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এসে যুক্ত হবে। তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। এই 44 কিলোমিটার পথ 1 ঘন্টার মধ্যেই পাড়ি দেওয়া যাবে। এর উদ্দেশ্য ঢাকার ভেতরে দূরপাল্লার যানবাহনের চলাচলের যে চাপ রয়েছে, সেটিকে কমানো। এই প্রকল্প, অর্থাৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কাজ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা, সেটি হচ্ছে বৈদ্যুতিক তার এবং খুঁটি, যার কারণে প্রায় 4.5 কিলোমিটারের পথের কাজ এখনও প্রায় শুরুই করা যায়নি। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছে এই সমস্যা সমাধানের পরিকল্পনা হয়েছে, এখন সমাধানের যে মূল কাজ, সেটিও শুরু হবে। সমাধান হবে। ওরা এস্টিমেটটা এই সপ্তাহে দিবে। ওরা আবার এস্টিমেট তৈরি হয়ে গেছে, এস্টিমেটটা আবার তারা একটু ভেরিফাই করতেছে, করে আমাদের কাছে, কারণ কনসালটেন্ট দিয়ে করানো হয়েছে, তো কনসালটেন্ট একটা টাকা দিয়েছে, আবার কনসালটেন্টের সঙ্গে ওরা, কারণ এস্টিমেটটা আমাদের কাছে দেওয়ার আগে ওদের নিজেদের আবার ভালো করে বুঝতে হবে। এটা এই সপ্তাহে দিবে বলে আমাদেরকে বলছে আর কি। দিলে আমরা ওই টাকাটা দিয়ে দিলে, এতে কিন্তু আমার মূল কাজের ক্ষতি হচ্ছে না, কারণ একদিনেই তো আমি সব কাজ করে ফেলতে পারতেছি না। আমি ভবিষ্যতে চিন্তা করে কি কি সমস্যাগুলি আসতে পারে। এখন কথা আসে, আদৌ কি এই বড় প্রকল্পে মানুষ চলাচল করবে? প্রকল্পটি কি লাভজনক হবে? প্রায় 26,000 কোটি টাকা ব্যয়ে এই উড়াল পথ লাভের মুখ দেখতে পারবে? এ সকল প্রশ্নের উত্তর আসলে একটি উদাহরণ দিয়ে দেয়া যায়। আমরা যদি উদাহরণ হিসাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ উত্তরা এয়ারপোর্টের সামনে থেকে কারওয়ান বাজার এফডিসির সামনে পর্যন্ত যে সড়ক, প্রায় 12 কিলোমিটারের এই পথটি যখন উন্মুক্ত করা হলো, এখানে যে পরিমাণ যানবাহন চলাচল করছে, তার মধ্যেই এর আসল উত্তর লুকিয়ে আছে। যখন এই প্রকল্পটি করা হয়, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন তৈরির পরিকল্পনা করা হয়, তখন পরিকল্পনা ছিল প্রতিদিন সর্বোচ্চ 80,000 যানবাহন চলাচল করবে এবং সর্বনিম্ন 13,000 যানবাহন চলাচল করবে। কিন্তু আমরা এখন দেখছি প্রতিদিন গড়ে
43 থেকে 44 হাজার যানবাহন চলাচল করছে। এখানে একটি বিষয় আছে, বিষয়টি হচ্ছে যদি এই প্রকল্পে 80,000-এর ওপরে গাড়ি চলাচল করে, সেই ক্ষেত্রে তার ওপরের যে গাড়ি চলাচল করবে সেটির যে লভ্যাংশ তার 25% সরাসরি বাংলাদেশ সরকার পাবে। কিন্তু প্রকল্পের যে পরিমাণ অগ্রগতি কিংবা যে পরিমাণ যানবাহন এখানে চলাচল করছে, মানুষের আগ্রহ যেভাবে বাড়ছে, তাতে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন অল্প সময়ের মধ্যেই তাদের যে পরিকল্পনা ছিল সেটিকে ছাড়িয়ে যাবে। তার একটি উদাহরণও আমি সামনে আনতে চাই। সেটি হচ্ছে এই প্রকল্পে কাজ করছে 3টি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মধ্যে 2টি চায়নার প্রতিষ্ঠান, একটি থাইল্যান্ডের প্রতিষ্ঠান। এরই মধ্যে এই 3টি প্রতিষ্ঠানের মধ্যে স্বার্থ নিয়ে, অর্থাৎ যদি বলি তাদের অংশীদারিত্ব নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, যে জটিলতা আদালত, কোর্ট, মামলা সব কিছুর মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছে। কেন এই জটিলতার মধ্যে গেল সেই প্রসঙ্গে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে জানব। তবে এখানে যে লাভ আছে সেটি স্পষ্ট হয় তাদের, অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানদের মামলা এবং তাদের অংশীদারিত্বের যে ভাগাভাগি সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই বোঝা যায়। ফলে বলাই যায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামীতে একটি লাভজনক প্রকল্প হিসাবে সামনে আসছে।